জান্নাত, এমন জান্নাত। বিশ্বনবী বলতেছে যে জান্নাতটাকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছে, এমন ভাবে সাজানো গোছানো করেছে, পৃথিবীর কোনো বিজ্ঞানী তা কখনো ধারণা করতে পারবে না, এত উন্নত মানের। উনি বলে জান্নাতের যে মাটি রয়েছে, এই মাটিগুলো হচ্ছে মিষ্ক আম্বরের থেকেও দামি। পুরা জান্নাতের যে মাটি রয়েছে, সব মাটি, পুরা মাটিগুলো মিষ্ক আম্বরের থেকেও দামি, সুগন্ধি। তাহলে কিরকম জান্নাত। এরপর বিশ্বনবী দেখে মণিমুক্তার গম্বুজ, মণিমুক্তার গম্বুজ অসংখ্য, এরকম ভাবে মণিমুক্তার গম্বুজ সাজানো গোছানো। বিশ্বনবী যখন জান্নাতে হাঁটতেছেন, চলতেছেন, তখন উনি শুনতে পারলেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওনার আশপাশে হাঁটাহাঁটি করতেছে। ওনার পায়ের শব্দ উনি অনুভব করতে পারলেন। উনি ইত্তলা হলেন যে দুনিয়ার মুখে যখন সে আজান দিতে যায়, আমার আশপাশে হাঁটলে যেরকম আমি তার আওয়াজ শুনতে পাই, ওই আওয়াজটা উনি জান্নাতে শুনতে পেলেন। তো মিরাজ থেকে আসার পর বিশ্বনবী হযরত বিলালকে বললেন, ও বিলাল, তুমি কি আমল করো, তুমি কি আমল করো যে আল্লাহ তাআলা তোমার পায়ের তোমার চলার যে আওয়াজটা, সেই আওয়াজটা জান্নাতে নিয়ে নিয়েছে, তাহলে তোমার নিশ্চয়ই কোনো দামি আমল আছে। তখন বিলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তাই আমি আমল করি, আমি আর কি আমল করি। তখন বিশ্বনবী বলেন যে বলো, তোমার কোনো পার্সোনাল কোনো আমল আছে কিনা। তখন উনি বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পার্সোনাল আমল আছে। সে আমলটা হলো, রাতে হোক দিনে হোক, দিনে হোক রাতে হোক, যখন আমি ওযু করি, ওযু করার সাথে সাথে আমি তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করে নেই। এই আমল বিশ্বনবী আর বোঝা বাকি রইল না, যে আমলটা আল্লাহ তাআলার কাছে এত দামি হয়েছে, যে আমলের কারণে হযরত বিলালের পায়ের ধুলিটা পর্যন্ত জান্নাতের উপরে নিয়ে গিয়েছে। হযরত বিলাল দেখতে কি সুন্দর ছিল বলেন দেখি। হাবশার মানুষ, এখনো যারা হাবশায় বসবাস করে, এদের রং কালো হয়, কালো, জবান ছিল বড়, কথা স্পষ্ট বলতে পারে না, আশহাদুর জায়গায় বলে আসাদু। এরকম ভাবে ভালো ভালো সুন্দর ভাবে সহি শুদ্ধ ভাবে আজানটার যে আলফাজ রয়েছে, এই আলফাজ গুলো উচ্চারণ করতে পারতো না। কিন্তু যদিও দেখতে খারাপ ছিল, দেখতে কুশ্রী ছিল, দেখতে সেরকম ভালো ছিল না, কিন্তু তার অন্তরটা ছিল খুবই ভালো, তার তাকওয়া ছিল খুবই ভালো। ভালো তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা তার পায়ের আওয়াজটা পর্যন্ত জান্নাতে নিয়ে গেছেন। একদিন মদিনার জমিনে সবাই উনি তো আযান দেন, উনি তো, ওনাকে বলা হয় মুয়াজ্জিনুর রাসূল, বিশ্বনবীর মুয়াজ্জিন। আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে বিশ্বনবীর থেকে বড় ইমাম পৃথিবীতে কখনো আসছিল বা আসবে? আসেও না, কখনো আসবেও না। শ্রেষ্ঠ ইমাম, সেই ইমামের মুয়াজ্জিন কে? বিলাল। তার চেহারা তত সুন্দরও নয়, সুন্দরভাবে আযানও দিতে পারে না। সবাই পরামর্শ করলেন যে আল্লাহর রসুলের মুয়াজ্জিন একজন ভালো মানুষ হওয়া দরকার, যার কণ্ঠ সুন্দর থাকবে, সুন্দরভাবে উচ্চারণ করতে পারবে, এরকম একজন মানুষকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হোক। কথা মতো এরকম একজন মানুষকে, একজন সাহাবীকে দেওয়া হলো। মদিনার মসজিদে নববীর মিনার থেকে আযান ভেসে আসলো, এবং মধুর সুরের আওয়াজ, মানুষরা সবাই খুশি হয়ে নামাজ পড়তে আসলেন। ফজরের নামাজ, নামাজ পড়ে, নামাজ যে ফজর নামাজ পড়বে, ফরজ নামাজ আদায় করবে, কিন্তু নামাজ পড়ার জন্য তো নামাজের রক্ত আসবে। আগে তো কোনো ঘড়ি ছিল কি? ঘড়ি ছিল না। ওরকম ভাবে বাইর হয়ে দেখছিল আকাশ কি রকম, আকাশের কি রকম অবস্থা। আকাশের অবস্থা দেখার পর নামাজ এর অর্থ বুঝে নিত, এরপর নামাজ পড়তো। তো ওনারা অপেক্ষা করতেছে, ফ্রেশ হয় না, অন্ধকার, অন্ধকার, শুধু অন্ধকার। অনেক সময় অপেক্ষা করে রসুল চিন্তিত, সাহাবায়ে কেরামরাও চিন্তিত। হযরত জিবরাইল আসলেন, আসার পর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে আজকে আযান হয় নাই কেন? আপনার মসজিদে আজকে আযান হয় নাই কেন? আল্লাহর রাসূল বললেন, আমার মসজিদে তো আযান হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে যে আযান হয়েছে, এই আযান আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে নাই। যদি ওই বিলালকে দিয়ে আপনি আযান না দেন, কিয়ামত পর্যন্ত এই মদিনায় আর কখনো আলো আসবে না। তাহলে হযরত বিলালের তাকওয়া কিরকম ছিল? কিরকম তাকওয়া ছিল? সেই বিলালের আওয়াজ, পায়ের আওয়াজ বিশ্বনবী
জান্নাতের মধ্যে শুনে এসেছেন, সেই বিলাল। তো বিশ্বনবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে যে কথা বলতেছিলেন,